নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মেথি শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য দেখুন বন্ধুরা, আমি 2 আঁটি মেথি শাক নিয়ে নিয়েছি। আর মেথি শাকে অনেক গুণ রয়েছে, তো আপনারা মেথি শাক অবশ্যই বাড়িতে বানাবেন। আর মেথি শাক কিন্তু সবসময় পাওয়া যায় না, এই শীতকালেই মেথি শাক পাওয়া যায়। তো শাকগুলোকে আমি বেছে পরিষ্কার করে নেব। তো মেথি শাকের শুধু শাকগুলোই লাগবে, আর ডাঁটাগুলো কিন্তু এই রেসিপিতে লাগবে না, কারণ ডাঁটাগুলো অনেকটাই শক্ত লাগে। তাই আমি শাকগুলোকে নিয়ে নিচ্ছি আর ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, যে কোনো শাকের মধ্যে এই পাতাগুলো কিন্তু থাকে, একদম শাকের গোড়াতে থাকে। এই পাতাগুলো কিন্তু নিতে নেই। আমার ঠাকুমা বলতেন ওই পাতাগুলো নাকি জন্ম পাতা, তাই ওই পাতাগুলো অবশ্যই ফেলে দিতে হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব শাকগুলোই বেছে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সব শাকগুলো কিন্তু বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এই শাকগুলো কিন্তু আমি কাটবো না, এইভাবেই এই রেসিপিতে আমার লাগবে। এবার শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে দেখুন কেটে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আর আমাদের এই রেসিপিতে লাগছে শিমগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছিলাম। এবার শিমগুলো দিয়ে দিলাম। আর এই রেসিপিতে আমাদের লাগছে বেগুন। আমি এখানে 3টে ছোট সাইজের বেগুন এইভাবে কেটে নিয়েছি। শিম, আলু, বেগুন দিয়ে আমি মেথি শাকের চচ্চড়ি বানাবো। এবার সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো দেখুন বন্ধুরা, আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এই রেসিপিতে আর কোনো মশলা লাগবে না। এবার মশলার সঙ্গে সবজিগুলোকে আর একটু ভেজে নিতে হবে। মশলার সঙ্গে সবজিগুলোকে আর একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার সবজিগুলো সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, মানে 50% মতো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা মেথি শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো মেথি শাকের চচ্চড়ি হয়েই এসেছে।
এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে আমি 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1/2 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন সেদ্ধ করে রাখা মেথি শাকের চচ্চড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সাথে সাথেই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। শাকের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু চেয়ে চেয়ে আছে, তাই সবজিগুলোকে একটু ঘেটে নিতে হবে। যেহেতু আমি চচ্চড়ি বানাচ্ছি তাই একটু ঘাঁটা সবজি খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, মেথি শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেল। খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই রকম মেথি শাকের চচ্চড়ি। মেথি শাকে কিন্তু প্রচুর গুণ রয়েছে। আপনারা অবশ্যই এই সিজনে মেথি শাক খেতে একদমই ভুলবেন না। এইভাবে খুব সহজেই মেথি শাকের চচ্চড়ি আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।